হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরাভার্স। আজকে আমি অযোধ্যা পাহাড়ের উপরে পশ্চিমবঙ্গের সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের একটা হোটেল দেখাবো। এই হোটেলেই আমি এসেছিলাম পুরুলিয়া, যখন ঘুরতে এসেছিলাম। পুরুলিয়ার ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। হোটেলটা দেখানো হয়নি, কারণ হোটেলটা দেখালে পুরুলিয়ার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই আজকে আমি আপনাদেরকে এই গভর্নমেন্টের হোটেলটা দেখাবো। খুবই সুন্দর পরিবেশ, চতুর্দিকে সুন্দর গাছ দিয়ে সাজানো রাস্তাঘাটগুলো ভেতরে। আর এই হোটেলটা একটা সুবিধা হচ্ছে, আপনি যদি পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উপরে আসেন, তাহলে বাসটা একদম এই হোটেলের গেটের কাছেই দাঁড়াবে। খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে, অনেক বড় জায়গা, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার ব্যবস্থাও আছে। এটা হচ্ছে এখানকার ভিতরে যে প্ল্যানটা আছে, সেই পুরো ম্যাপটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে এখানকার রিসেপশন, আর যে যারা দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন এখানকার মেন ম্যানেজার। এখানে সুন্দর সুন্দর ছোট ছোট করে খাঁচা বানানো আছে, বিভিন্ন রকম পাখি রাখা আছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। দেখুন, অনেক সুন্দর বসে গল্প করা, চা খাওয়ার মতো সুন্দর জায়গা। এই যে ছোট 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 যে খাঁচাগুলো করা আছে, সেইগুলোর মধ্যেই সুন্দর সুন্দর পাখি রাখা আছে। এবং কি কি পাখি আছে সেগুলো লিখে দেওয়া আছে। আমি আগে যখন এই হোটেলটা এসেছিলাম, তখন এই হোটেলটার বুকিং অনলাইন ছিল না, তখন ওনাদের অফিসে গিয়ে বুক করতে আসতে হতো, কিন্তু এখন এটা অনলাইন করে দেওয়া আছে। তাই আপনারা এই হোটেলটাকে অনলাইন বুকও করতে পারেন। আমি এই হোটেলের অনলাইন বুকের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার সবচেয়ে ভালো লেগেছে এই রাজহাঁসের খাঁচাটা। প্রত্যেকটা রাজহাঁস সকালবেলায় এক পায়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর দেখতে লাগছিল ওদের, যদিও এরা খুব ছোট বয়সে, এখনো অনেক বড় হবে, তখন হয়তো আরো সুন্দর দেখতে হবে এদেরকে। তবে আগেবারে এসে আমরা এখানকার রাজহাঁসের ডিমও খেতে পেয়েছিলাম, কিন্তু এবারে আর সেই ভাগ্যে জোটেনি আমাদের। এটা হচ্ছে ভেতরের টি স্টল। এছাড়াও এখানে এই স্টল থেকে আপনারা গভর্নমেন্টেরই সর্ষের তেল, ঘি এগুলো কিনতে পারবেন। এটা হচ্ছে ভেতরটার আর একটা দিক, যেখানে বসে বিশ্রাম করা যায়।
আর এই ভিতর দিকটায় আপনি বসে খেতেও পারেন, এখানে খাওয়ার ব্যবস্থাও আছে সুন্দর। সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এখানে বসে আপনি করতে পারেন। বাচ্চাদের সুন্দর দোলনা আছে রাখা। আর খুব সুন্দর ছোট ছোট একটা বসার জায়গা করা আছে। যেহেতু চতুর্দিকটা বেশ গাছ দিয়ে ঘেরা, দেখে খানিকটা বাগান বাড়ির মতো মনে হয়। আর এটা হচ্ছে এনাদের নিজস্ব ফার্ম হাউস। এখানে এরা বিভিন্ন রকমের সিজনাল যে সবজিগুলো হয় সেগুলো এখানে চাষ করে, এবং সেই সবজি দিয়েই এনারা আমাদের জন্য রান্না করে দেয়। এখানে এই খাবারের জায়গাতে সুন্দর শুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও আছে। এটা হলো আরেকটা দিক যেখানে মালবিকা হোটেলটা আছে, তার ঠিক সামনেই দুদিকে দুটো ছোট পার্ক করা আছে। আপনারা চাইলে এখানে বসে সকালে চা খেতে পারেন এবং চাইলে বসে আড্ডাও মারতে পারেন। আমাদের রুমটাও এই মালবিকাতেই নেওয়া আছে। আসুন এবার এই মালবিকা হোটেলের ওপরটা নিয়ে যাই আপনাদেরকে, সাথে দেখাবো রুমের ভিতরটাও। কিছুক্ষণ আগেই নিচ থেকে এই হোটেলটা দেখাচ্ছিলাম, এবং উপর থেকে এই দুটো গার্ডেনের ভিউ দেখুন, খুব সুন্দর লাগবে দেখতে। পুরো মনে হচ্ছে যেন একটা বাগান বাড়িতে এসেছি। অনেক বড় এলাকা জুড়ে এই হোটেলটা আছে। আসুন এবার রুমের ভিতরটা দেখাই আপনাদেরকে। বেশ বড় প্যাসেজ, সুন্দর বসার জায়গা রয়েছে এখানে ভেতরে, আর এরকম দুটো খাট একসাথে জুড়ে দেওয়া আছে। এই রুমটাতে কোনো এসির ব্যবস্থা নেই,
আর এইটাতে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, এক তো এখান থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর, আর এই জানলাগুলোর মধ্যে নেট দেওয়া আছে যাতে মশা ঢুকতে না পারে ভেতরে, এরকম সুন্দর করে নেট দেওয়া আছে। আমার থেকে এই রুমগুলো ভাড়া নিয়েছিল 1000 টাকা করে, জিএসটি আলাদা নেওয়া হয়েছিল। আসুন এবার বাথরুমটা দেখাই আপনাদের। বাথরুমটা বেশ বড়। রুমের মধ্যে গিজারের ব্যবস্থাও আছে। এটা হচ্ছে ডাইনিং রুমটা। রাতের খাবারের জন্য আমরা এসে গেছি। এটাও বেশ অনেকজন লোক বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারে। এটা হচ্ছে এনাদের মেনুটা। আসুন এবার আপনাদের দেখাই এনাদের কিচেনটা। আগে জানিয়ে রাখি, এই কিচেনে কিন্তু গ্যাসে কোনো রকমের রান্না হয় না, সমস্ত রান্না বান্না এখানে কাঠেতে হয়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।